বৃদ্ধির আশায় জল। সরকারি কর্মীদের জন্য খারাপ খবর। বছরের শুরুতে অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দেওয়ার পর থেকে বেতন বৃদ্ধির আশায় দিন গুনছেন অনেকে। তবে এবার সেই নিয়ে সামনে আসছে বড় আপডেট, যা কেন্দ্রের অধীন কর্মরত লক্ষাধিক কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের আশাভঙ্গ করতে পারে। সরকারি কর্মীদের বেতন কবে বাড়বে? কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন মাইনে পাচ্ছেন। তবে প্রত্যেক 10 বছর অন্তর নয়া পে কমিশন গঠিত হয়। চলতি বছরে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। আশা করা হচ্ছিল আগামী বছর থেকে নয়া পে কমিশন কার্যকর হবে। তবে এবার শোনা যাচ্ছে সেটা পিছিয়ে যেতে পারে। গত মাসে অষ্টম বেতন কমিশন সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছিল সরকার। সেখানে 35টি পদে নিয়োগ সংক্রান্ত বিষয় বলা হয়েছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে এই প্রক্রিয়া আরও কিছুটা সময় লাগতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধ্যক্ষ কর্মচারীদের সংক্রান্ত শর্ত এখনো অবধি ঠিক করা হয়নি। সেগুলি স্থির করতে কিছুটা সময় লাগবে। ফলে সব মিলিয়ে 2026 সালের শেষ অথবা 2027 সালের শুরু থেকে নয়া পে কমিশন লাগু হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, নতুন বেতন কমিশনের কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের মূল বেতনেও পরিবর্তন আসে। মাইনে কতখানি বাড়বে সেটা ফিটমেন্ট ওপর নির্ভরশীল। আশা করা হচ্ছে অষ্টম বেতন কমিশন লাগু হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মূল বেতন 18,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 26,000 টাকা অবধি হতে পারে। এখনো অবধি এই নিয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। শেষ অবধি বেতন কতটা বাড়বে সেটা ফিটমেন্ট ফ্যাক্টর স্থির করার পরে পাকাপাকিভাবে জানা যাবে।